সারি সারি সাজানো চুলায় চলছে লাখ লাখ মানুষের রান্না। বিশাল জায়গা জুড়ে ৩,০০০ চুলা জ্বলছে একযোগে। দিন রাত ২৪ ঘন্টা দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তবৃন্দের জন্য প্রস্তুত হচ্ছে খাবার। রান্নার কাজে নিয়োজিত রয়েছেন প্রায় ৩০,০০০ স্বেচ্ছাসেবক। প্রতি ঘন্টায় রান্না হচ্ছে ৩ লাখ মানুষের খাবার। কেউ ভাত, কেউ ডাল, কেউ বা রান্না করছেন মাংস। রান্নার আয়োজন শুরু হয়েছে শুক্রবার দুপুর থেকে, একটানা চলবে মঙ্গলবার পর্যন্ত। প্রতি ঘন্টায় ৩ লাখ নারী পুরুষ ভক্তের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। খাবারের মধ্যে রয়েছে ভাত, আলু দিয়ে মাংস ও ডালের লাবড়া, গরু, খাসি, মুরগি। মুসলমান সম্প্রদায়ের ভক্তরা ছাড়াও অন্য ধর্মের ভক্তদের জন্য রয়েছে আলাদা রান্নার আয়োজন। বিশ্ব জাকের মদিনা আসি, আমি একটা ক্যান্সার রোগী। আল্লাহ পাক আমার এই পীরের উসিলায় মুক্তি করছে, আমি ভালো হয়েছি। হুকুমে আমার আব্বার পা অনেক ভালো হয়ে গেছে। সেখানে আমার আব্বার বিশ্বাস, সেখানে আমরা ছোটবেলা থেকে দর্শকে আসি। এই বিশ্বলি দরবার খেদমত করে আমার বড় ছিল এমবিবিএস ডাক্তার, ঢাকা মেডিকেল হাসপাতালে। আমরা খেদমতে আছি, পীরের হুকুম খেদমত। আমরা চাই যে আমার বাইরের থেকে যারা আসবে তাদেরকে খেদমত করব, তাদেরকে এক মুঠো খাওয়াবো, পীরের হুকুম পালন করব। এখন লক্ষ লক্ষ মানুষ এই দরবারে আগমন করে। এই 4 দিনে প্রায় 2 কোটি লোকের সমাগম হয়। 1988 সাল থেকে আমি এইখানে এই পাকশালায় কাজ করি। এই রান্না করি। আমি এই দরবারে মুরিদ হয়েছি 89 থেকে। আমি পাকশালায় 89 থেকে পাকশালায় মনে করেন এই যে মনে করেন আমি এই তরকারি পাক করি। 35 বছর যাবৎ রান্নার খাজমত আছে এখানে। আমি আসি এই খাজমত করার জন্য, রান্না বাড়ার খাজমত, উরুস শরীফ, ফাতে শরীফ, বিভিন্ন অনুষ্ঠানে। এখানে গরুর গোশত রান্না হচ্ছে, এখন বর্তমানে খাসির গোশত রান্না হচ্ছে আলু দিয়া। এটা সব মুসলিমদের জন্য এবং হিন্দুদের জন্য আলাদা পাক তৈরি হচ্ছে এখানে। সব মিলিয়ে আমাদের প্রায় ৩,০০০ চুলা আছে। এই ৩,০০০ চুলা ৩০,০০০-এর অধিক কর্মী আমাদের খেদমত করতেছে। 700 কর্মী আছে আমার আন্ডারে। দেখ ওই সাফরার মধ্যে নামায়, ওই জায়গার থেকে ডাব্বা মারিয়া গ্রামে বলি 2জনে বাস কানতে করে, ওইটা 3টা খাবার মাঠ আছে, ওই মাঠে নিয়ে দেয়, ওইটা খাওয়ায়। রান্নার পর সারিবদ্ধভাবে রাখা হচ্ছে খাবার, সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট জায়গায়। সারিবদ্ধভাবে ভক্তরা মাটির প্লেটে তুলে নিচ্ছেন খাবার। খাওয়া শেষে মাটির প্লেট ধুয়ে রাখছেন নির্দিষ্ট জায়গায়। এত ভক্তের সমাগম হলেও নেই কোনো বিশৃঙ্খলা। ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে ওরস উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকাব্যাপী তাঁবু স্থাপন করা হয়েছে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক, রেল ও নৌপথে বিভিন্ন যানবাহনে চেপে ভক্তবৃন্দ, আশিকান ও জাকেরানরা সমবেত হয়েছেন। ওরসে আসা সকলের জন্য তবারকের পাশাপাশি রাত্রিযাপনের ব্যবস্থাও রয়েছে। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সদস্যদের পাশাপাশি আমাদের বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পক্ষ থেকে দরবার সিকিউরিটি ফোর্স, আমাদের যুব নিরাপত্তা বাহিনী, আমাদের সবুজ বাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী সহ 4টা বাহিনীর প্রায় 1 লক্ষ নিরাপত্তা কর্মী 6 ঘন্টা পর পর শিফট বাই শিফট 24 ঘন্টা পুরো দরবার শরীফে 22 রশি থেকে সদরপুর পর্যন্ত পার্কিং সহ টোটাল নিরাপত্তার ব্যবস্থায় খেদমতে নিয়োজিত আছে। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজকার, মুরাকাবা, ওয়াজ নসিহত ও সুন্নত ইবাদতের পাশাপাশি চলছে নফল ইবাদতও। জাকেরান আশিকানগণ 20 থেকে 30 লাখ উপস্থিত হয়েছেন কেবলাজান হুজুরের মহব্বতে এবং নিজের আত্মার তৃপ্তিতে। কেবলাজান হুজুরের রওজা মোবারক জিয়ারত করে এখানে তবারক খাইলে সকলে আমরা আত্মতৃপ্তি পাই। সেই উদ্দেশ্যে এখানে আমাদের সকলের আশা এবং শান্তিকামী মানুষের জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া করা। শতাব্দীর মহামুজাদ্দেদ কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় পূজনীয় হযরত মিয়াবাজান মুজাদ্দিদির নির্দেশে আজ শনিবার ফজর নামাজ বাদ থেকেই ওরস শরীফের আনুষ্ঠানিক কর্মকাণ্ড শুরু হয়েছে। মহাপবিত্র ওরস শরীফের এই 4 দিনে নিয়মিত যে আমাদের ফরজ ইবাদতের পাশে সুন্নত এবং নফল ইবাদত হচ্ছে এবং প্রতি মুহূর্তে আপনারা জানেন কুরআন এবং হাদিস শরীফের আলোকে আমাদের আলেম ওলামারা বক্তব্য রাখছেন এবং অতিরিক্ত যে কাজটা আমরা করি, এইখানে আমরা মূলত আসি আধ্যাত্মিক প্ল্যাটফর্ম। এখানে আমরা খোদা তালাশি মানুষরা আসি। শনিবার ফজরের নামাজের মধ্য দিয়ে শুরু হওয়া ওরস মঙ্গলবার বিশ্বব্যাপী মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। সময় সংবাদ, ফরিদপুর।